বিধায়ক খোকন দাসের হাত ধরে উদ্বোধন হলো বর্ধমানের ঐতিহ্যবাহী কালো পাহাড়ি ঢালের। বিগত কয়েক হাজার বছর ধরে রীতি মেনে চলে আসছে কালো পাহাড়ির ঢাল, যেটি স্থাপিত বর্ধমান শহরের বিসি রোডের মধ্যে। প্রতি বছরই এই কালো পাহাড়ির ঢাল দেখতে প্রচুর মানুষের ঢল নামে। কালো পাহাড়ি মহরম কমিটি উদ্যোক্তাদের কাছ থেকে জানা যাচ্ছে, শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষই নয়, এই ঢাল দেখতে এবং এই ঢালের সহযোগিতায় প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষ এগিয়ে আসেন। আজ তার শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বহু বিশিষ্ট আইনজীবী এবং কাউন্সিলর অরূপ দাস, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ দাস, কাউন্সিলর সাবুদ্দিন খান সহ একাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। বিধায়ক বলেন, এই কালো পাহাড়ির ঢাল অনেক পুরনো ঐতিহ্যের সাথে জড়িয়ে রয়েছে। আজ রাত জাগরণ, আমি প্রশাসনকে বলেছি নির্দিষ্ট ব্যবস্থা রাখতে, এবং আমরা প্রত্যেক বছরই মহরম কমিটির যে র্যালি বেরোয় সেখান থেকে পুরস্কার বিতরণ করে থাকি, আর্থিক সাহায্যও করে থাকি। আজ এর শুভ সূচনা করলাম। সকাল থেকে রাত অবধি মানুষের জন্য কাজ করছি, মানুষের সাথে থেকে কাজ করছি, সেটাই ভালো লাগে। আমাদের সেই রাধা বল্লভের আজকে উল্টো রথ, সেই উল্টো রথের আলমগঞ্জ বারোয়ারি রথ যাচ্ছেন। আমাদের সম্মানীয় অরূপদা রয়েছেন কাউন্সিলর, সুশান্ত পরামানিক আছেন কাউন্সিলর, উমাদি আছেন কাউন্সিলর, ইন্তেকাম আলম কাউন্সিলর, শাহাবুদ্দিন কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ দাস, শান্তনু দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে উপস্থিত রয়েছে। এদের মাধ্যম দিয়ে আজকে সেই কালো পাহাড়ির শুভ সূচনা হলো। কালকে মহরমে তারা অংশগ্রহণ করবে। আমরা বর্ধমানবাসীর কাছে আমাদের বারবার আবেদন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যেমন আমাদের শহরে সুন্দরভাবে সব হয়, কোথায় এবার যেমন থানার সামনে থাকি, এবারও আমরা থাকবো, কারণ মহরমেও আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে, যেটা আমরা প্রতিবার দিই। প্রতিবার সামান্য আর্থিক সাহায্য করি, এবারে করেছি। এটা শ্রদ্ধার জায়গা, হয়তো মানুষ বুঝেছে যে তার কাছে তার যেটা চাইছে, এখানে এসে চাইছে সেটা পাচ্ছে, এই জন্য হয়তো মানুষ আস্তে আস্তে বাড়ছে। সমন্বয় বর্তমানে মানুষ, প্রত্যেকের মানুষের মনের হৃদয়ে আছে, তারা এটা তাকে আলাদা শ্রদ্ধার জায়গা দেখে। সেই হিসাবে আস্তে আস্তে যুগ যুগ বছর ধরে, এটা আজকে নয়, 1100 খ্রিস্টাব্দের পর থেকে এটা শুরু হয়েছে বর্ধমান শহরে। বিভিন্ন মানুষ থাকে, আলমগঞ্জ থেকে পেরিয়ে গেলে দেখবেন মারোয়ারি সম্প্রদায় ওরা বিষয়টাকে অ্যাকসেপ্ট করে। এক একটা সমাজের মানুষ এক এক সময় এক একটা পাড়ায় যা ঢোকা হয় তখন তারা অ্যাকসেপ্ট করে। এটা আজকের ব্যাপার নয়, বহু বছর ধরে চলে আসছে। তখনকার মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করেছেন, মানুষগুলো সেই প্রচলনটা আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে। হয়তো মানুষ এখানে কোনো মানত করছে বা ইয়ে করছে, তারা পাচ্ছে, সেই আশায় মানুষ আসছে। এখানে আলাপাড়িটাকে পুনর্নির্মাণ করলাম। দীর্ঘদিন বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছিল, সেটাকে আস্তে আস্তে নির্মাণ করলাম। সেটা পুনর্নির্মাণ করে আমরা মাননীয় বিধায়ক মহাশয় চেয়ারম্যান ছিলেন, আমরা আস্তে ওটাকে ওনাদের হাত দিয়ে উদ্বোধন করি। আমার নাম আমজাদ হোসেন, সভাপতি কালাপাড় মহরম কমিটি। এটা করে আকার নিচ্ছে, আমরা এটা নতুন কনস্ট্রাকশন করলাম। আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যেভাবে পুজো দিত, আস্তে আস্তে বাড়ছে। মানুষ যে এখানে মন নিয়ে আসে, সে আশা হয়তো পূরণ হয়। অনেক মানুষের এখানে ভিড় হয়, হিন্দু মুসলিম সবাই এখানে আমরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আর আপনারা যেটা বলছেন যে ভিড় হচ্ছে, ভিড় হওয়ার কারণটা এটাই হচ্ছে, মানুষ যে আশা নিয়ে আসে সে আশাটা পূরণ হয়।